কত জল কিনে ব্যবহার করব? লোকের বাড়ি বিক্রির মতো দিয়ে জল নিচ্ছি। জলদি জলদি দাঁড়ান, ভোটের সময় নেতা কেতারা আসেন, তারপরে সব হাওয়া। আমরা যাইতে মিলে আমাদের কোনো জলের ব্যবস্থা নেই। কলোনির মধ্যে কোনো জল নেই, 8 দিন মানুষ মরছে হাহাকারে। আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, কত জল কিনতে পারি বলুন? আমি পার্টিকুলার, আমার স্বামী অসুস্থ, আমি সাহায্যে চলি। আমি ক বালতি জল কিনবো? ক বালতি জল কিনতে পারি? আমার কোনো আয় নেই, মান্থলি ইনকাম নেই। আমার কোনো মান্থলি ইনকাম নেই। 8 দিন ধরে জল নেই, 8 দিন। কারোর দেখা নেই। ভোট আসে, ভোট যায়, আমরা যেখানে সেখানে নেতা কেতারা ওই ভোটের সময় চেহারাটা দেখায়, তারপর আর কিছু পাওয়া যায় না। আমি সাধারণ মানুষ, আমার স্বামী অসুস্থ, আমি সাহায্যে চলি। এই বৌমা জল দিচ্ছে বলে আজকে আমি বেঁচে আছি। খাবার জল এর বাড়ির থেকে দিচ্ছে, এর বাড়ি বলুক, সবাই বলুক, এরাও নিচ্ছে, সবাই জল দিচ্ছে, জল দিচ্ছে। পুলিশ বলছে 2টোর মধ্যে জল দেব, না দিলে আবার নিতা দত্তগুপ্ত। নমস্কার, আমার নাম দীপশিতা। আমি ডোমজুর বিধানসভা কেন্দ্রের নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। আপনারা জানেন, এই এলাকার নির্বাচনের আগে প্রতিবার 11 সালের পর থেকে বিশেষ করে জল 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 একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মানুষ জল পান না, জলকষ্ট, এবং সেই জলকষ্ট নির্মূল করতেই তৃণমূলের আবির্ভাব। এখন এই প্রচন্ড দাবদাহ গরমের মধ্যে বিগত 5-6 দিন ধরে তৃণমূলের দেওয়া যে জল, সেই জলের অবস্থা কিছু এইরকম। জল আসছে, একটা গামলা ভরে গেছে, আরেকটা গামলা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে জলকষ্ট, যে জলের কথা বলে যে বেসিকের ওপর দাঁড়িয়ে মানুষ ভোট করেছিলেন, একটু জল খাবেন, একটু জল সাধারণ মানুষ ব্যবহার করবেন, সেই জল বর্তমানে তৃণমূলের সরকার, তৃণমূলের 15 বছরের এমপি সেই জলটুকু পর্যন্ত সাধারণ মানুষকে দিতে পারছেন না। এক্ষুনি আমাদের খবর পেলাম, খালিয়া চামড়াইল গ্রাম পঞ্চায়েতের অংশ, সেখানের মা বোনেরা এই জলকষ্টে অতিষ্ঠ হয়ে তারা রাস্তা অবরোধ করেছেন। সেখানে এসে তৃণমূলের নেতারা উপপ্রধানের নেতৃত্বে মারপিট করেছেন, এবং যে মিডিয়ার লোকজন তাদের ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে। এখন যারা অনেক বড় বড় কথা বলছেন, মাইক তাড়িয়ে বলছেন 1 লাখ ভোটে জিতবেন, 1.5 লাখ ভোটে জিতবেন, সব তো বোঝা গেল। মানুষ জল পাবেন কবে? আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।